আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন, যেহেতু রাত্রি এখন 11:15। কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক, এটা হলো দিস ইজ লাস্ট টেস্টামেন্টাল হোল দা কোরআন বাই দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। এটা দুনিয়ার কারো নয়, ইনি এই যার কাছে দিয়েছেন আর যে দিয়েছেন আমি আপনি আমরা যারা এটা হাতে নিয়েছি, যার মাধ্যমে এসেছেন তিনি হলেন মুহাম্মদুর। এটা জবান হলেন মুহাম্মদুর। অন্তর তাজা হবে, কালব ताजा হবে। तुम जिंदगी को कोई फायदा नहीं मगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम चपले के लिए वो कल्बी सालिम होगी और दिल से पाक दरूद मुस्तफा के लिए खुदा ताला तुमको सबसे प्यारा बंदा इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत कुलूबुहुम चिৎকার দেবেন আল্লাহু আকবার। যদি আপনি পরের রাসূলকে একটু ভালোবাসেন তাহলে আল্লাহ পাক তিনি আপনাকে সর্বশ্রেষ্ঠ মুমিন ঘোষণা দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে যারা এসেছেন আর যারা এখনো বাইরে আছেন, প্লিজ সামটাইম কলা وعن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مجالس الفقه خير من 60,000 سنه رواه الترمذي ومشكات وقام قال عليه النبي صلى الله عليه وسلم فटाफटी الله اكبر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহর নবী বলেছেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর নবীর আলোচনা হয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের আলোচনা হয়, আল্লাহর ওলিদের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের আলোচনা হয়, ইন্নাল উলামা শাইরিল্লাহ, আর আলেমদের আলোচনা হয়, আল মুসলিমুন খাল মুসলিম আলা কুল্লি দুনিয়া ইনসানুল মুমিনিনা আলা কুল্লু আবদিন। আল্লাহর নবী বলেন तमाम দুনিয়ার মানুষ এবং तमाम সৃষ্টি করে আলোচনা হয়। ও আল্লাহর বান্দা, নবী বলেন তোমরা বেখামা ঘুমায়ো না, ঘুরো না, ওইখানে কিছু সময় বসো। 60 বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, 60 বছর দিন রাত্রি 24 ঘন্টা করে ইবাদত করলে যে সওয়াব পাবে, আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, কিছু সময় বসার জন্য আল্লাহ পাক নিজ কলমে তিনি 60 বছরের নফল সওয়াব দান করে দিবে। এটা নিতে চান না ভাইরা আমার? দেখে আমার কথা না, রাসূলের কথা। তার কথা মুহাম্মদুর, জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে কিছু সময় বসতে রাজি আসুন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মা বোন যারা প্রজেক্টের মাধ্যমে দেখতেছেন, মা বোনদেরকে বলবো, ও মা, আপনাদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত দিয়েছে, তো আপনারা যদি না থাকেন আমার তাহলে একটু বেকার হয়ে যায়। সুতরাং আপনাদেরকেও বলছি, আপনারা যদি থাকেন তাহলে আমাদের মাহফিলটা একটু জমুক, আল্লাহ পাকের রহমত বেশি বেশি নাযিল হোক। কারণ এটা এখন মাজালিসুল ফিকহ, মাজালিসুল ইলম, রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, রাওয়াহুল মিশকাত, মিশকাতের হাদিস। রাসূল বলেছেন যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয় সেটা দুনিয়ার সাধারণ জায়গা না, ওই এরিয়াটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বাগান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এত হাদিস দেওয়ার পরে যদি আপনি মনে করেন না এটা জান্নাতের বাগান না, তাহলে দোষ কার? আমার না আপনার? কার দোষ? কপাল পোড়া। আসুন আমরা কোরআন থেকে আবিষ্কার করার চেষ্টা করি, আল্লাহ পাক কবুল করুন। আজকের মাহফিলে যাদের মাধ্যমে আজকের মাহফিল, যিনি আমার প্রাণপ্রিয় ফয়সাল ভাই, হাফেজ মাওলানা ফয়সাল ভাই, উনি আমাদের এনায়েতপুর দরবার শরীফের একজন পৃষ্ঠপোষকতা এবং তার বাধ্যতা থেকে তারা এনায়েতপুর দরবার শরীফের খাজা আল্লামা শাহ ইউনূসের এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির একজন খাদিম গোলাম, এবং তারা যেন আল্লাহ পাক করতে পারে, আপনাদের সকলকে করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকে এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য গদিনিশীন আল্লামা হযরত মাওলানা খাজা কামালউদ্দিন নুহমিয়া সাজ্জাদানশীল হুজুর পাক মাদ্রাসাতুল আলী তা'আমাতুহুম বারাকাতু আলিয়া, যার বয়স 102 বছর, 102 বছর বয়স, তার কাছ থেকে অনুমতি পারমিশন নিয়ে এখানে এসেছি। আমি আশাবাদী আল্লাহর ওলিরা যেখানে রাজি, আল্লাহ পাক সেখানে রাজি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লামা বিশ্বনন্দিত কামিল মোকাম্মেল পীর, বিশ্বনন্দিত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা খাজা শাহ মোহাম্মদ ইউনূস সাদি এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, তার পাক কদম অগণিত কদম নসি আল্লামা দয়াল খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি পাক প্রতিনিধি আল্লামা হযরত মাওলানা খাজা কামালউদ্দিন নুহমিয়া সাজ্জাদানশীল হুজুর পাক মাদ্রাসাতুল আলী তা'আমাতুহুম বারাকাতু আলিয়া, তার প্রতি কদম নসি এবং তাদের দোয়া আশা দোয়া করেই দিয়েছেন, আমাকে করেছেন, আমার সালাম
দিবেন। আপনাদেরকে হুজুর পাকের সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর পাক আপনাদের জন্য দোয়া করেছেন, যেই মাহফিল আল্লাহ বলি দোয়া করেছে, এটা সাধারণ মাহফিল মনে করবেন না, এটা কবুলিয়াত মাহফিল। করে বান মারহাবা। ভাইরা আমার, আসুন আল্লাহ পাক আমাদের সকলকে একটা পরিপূর্ণ দেশ আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, পৃথিবী দান করেছেন। এই পৃথিবী দেশ আমরা যেন ইসলামের পথে থাকতে পারি, আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক বলেন, আজকে আপনারা খানা খায় এখানে বসেন নাই, আপনারা যারা বসেছেন আপনারা সকলে আল্লাহর মেহমান। শুধু মেহমান নয়, আল্লাহর আলোকিত নূরান্বিত মুমিন ইমানদার মেহমান আপনারা, এবং আপনাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদেরকে ভালোবাসি, আমার ফয়সাল ভাই বলেছেন, মাওলানা ভাই আপনি সরাসরি ওয়াজ চালু করবেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা বান্দিরা, আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহর কোরআন, আফামান শারাহাল্লাহ, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করে নেই, আমি তাদেরকে ইসলামের আলো দিয়ে ইসলামের মধ্যে তাদেরকে পরিপূর্ণ আলোকিত করে দেই। সুবহানাল্লাহ। সে আল্লাহ আলোকিত করে দিয়েছেন, ফাহুয়ালা নূর মিন রাব্বি, রবের পক্ষ থেকে আপনার আমার এখানে যারা আছেন এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন, আল্লাহ পাক কলিজার মধ্যে নূর দিয়ে আলো দিয়ে ইসলামের আলো দিয়ে আভা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বেষ্টন করে দিয়েছেন। এখন শুধু আল্লাহ পাককে ডাকা বাকি, আমাদের দোয়া করাটা বাকি। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আমাদের দোয়া করাটা বাকি। আল্লাহ পাক যেন এই বেষ্টন আলোকিত আমাদের বডি আমাদেরকে যেন আল্লাহ কবুল করে। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন, আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, সাহাবা আর অনেকে ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আজকে হঠাৎ করে আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হাসতে দেখলাম, মানে মুখে হাসি এসেছে, চেহারা অত্যন্ত সুন্দর হয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহ পাক সেই কোরআন নাযিল করলেন, নাফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা রাব্বিহি নূর মিন রাব্বিহি। আল্লাহ পাক আমার কাছে যে আয়াত নাযিল করলেন, আল্লাহ পাক জানাই দিলেন, রাসূল তোমার এমন কিছু বান্দা থাকবে যাদের মধ্যে ইসলামের কিছু ভালোবাসা থাকবে, তোমার এমন কিছু আমার এমন কিছু বান্দা থাকবে যাদের মধ্যে ইসলামের ভালোবাসা থাকবে, আর তোমার এমন কিছু উম্মত থাকবে যাদের মধ্যে নবীর ভালোবাসা থাকবে, ইসলামের ভালোবাসা থাকবে। আল্লাহর নবী বললেন, ওমর, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো রিসালাত। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ পাক জানাই দিলেন ইসলামের কিছু ভালোবাসা তার মধ্যে থাকবে, আর নবীর রিসালাতের ভালোবাসা তার মধ্যে থাকবে। তোমাদের মধ্যে যাদের মধ্যে থাকবে ওই ভালোবাসা যে আল্লাহ পাক তৈরি করে দিলেন, ওই ভালোবাসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তাওহীদ মানতে হবে, আল্লাহর তাওহীদ অনুসরণ করতে হবে, আল্লাহর তাওহীদকে চিনতে হবে, আল্লাহর তাওহীদ আপনাকে প্রচার করতে হবে, আল্লাহর তাওহীদের বেষ্টনীর মধ্যে আপনাকে ঢুকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নবীর রিসালাত যেটা দিয়েছেন, আল্লাহর নবী কোরআন দিয়ে কোরআনের তাফসীর করে, আল কোরআন বিল কোরআনি তাফসীরা ফিল হায়াতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামাহ দেখানোর জান্নাত। যখন সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যারা শুনবে, আপনার কাছে যারা আসবে, আপনার তেলাওয়াত যারা শুনবে, কোরআন যারা মানবে, তাদের জন্য জান্নাতে জায়গা তো আমি ওমর দেখতে পাই। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি শুধু কেন দেখতে পারবে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, আমার যারা মুহাজির, আমার যারা আনসার, আমার যারা সাহাবা, তাদের মধ্যে নবীর প্রেমের কারণে, আল্লাহর হুকুমের দাসত্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন আলো সেট করে দিয়েছেন, যে আলোর দ্বারা জমিন থেকে শুরু করে আল্লাহর সাত আসমান আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর নবী পাক বলেন, ওমর, আল্লাহ পাক তোমার রিসালাত সম্পর্কে জানাই দিয়েছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাই দিয়েছেন, আমি সাক্ষী দিব। হযরত ওমর বলেন, আল্লাযীনা
يخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আল্লাহ পাক জানাই দিলেন হযরত ওমর সাক্ষী দিতেছেন কোরআন দিয়ে। কি দিয়ে সাক্ষী দেন? কোরআন দিয়ে সাক্ষী দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আপনার রিসালাতের সাক্ষী আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, আমি ওমর জানাই দিতেছি। আল্লাহর নবী বলেন ওমর তুমি বলো আমি শুনবো। হযরত ওমর বলেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এই পৃথিবীতে যত নবী আদম আলাইহিস সালাম থেকে হুল আলাইহিস সালাম পর্যন্ত আপনার পূর্বে যত নবী এসেছেন সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মত সহ অনুসারী সহ তাদের প্রতি অকট্ট মারামারি অকট্ট আঘাত, তাদের উপর বিভিন্ন প্রকারের আঘাত এসেছে, তাদের গলা কাটা গিয়েছে, মাথা দ্বিখণ্ডিত হয়েছে, শরীর বিভিন্ন আঘাত পেয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কখনো তারা আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের সামনে পৌঁছান থেকে বিরত থাকে নাই। কেন থাকে নাই? কারণ হলো তারা এই জন্য থাকে নাই, আল্লাহ পাক হুকুম করেছেন ঠিক তদ্রূপ আপনার উপর আল্লাহ পাক যে রিসালাত দিয়েছেন এই রিসালাতের দাওয়াতের মাজলিসে যারা আসবে, দাওয়াতের কথা তারা শুনবে আর দাওয়াতেরা গ্রহণ করবে, অপরকে প্রচার করবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিদের জন্য সুখবর কাফা বিল্লাহি হাসিবা। যেদিন কোনো মিনিস্টার থাকবে না, যেদিন কোনো এমপি থাকবে না, যেদিন কোনো ভাইস প্রেসিডেন্ট থাকবে না, যেদিন কোনো চেয়ারম্যান থাকবে না, নেতা থাকবে না, কোনো কিছু থাকবে না, আল্লাহ পাক বলেন কাফা বিল্লাহি হাসিবা, আমি আল্লাহ একাই হিসাব নিব। এই কন্ডিশন যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। নবী বললেন ওমরে তাহলে শুনে নাও, সেই দিন এই যে আল্লাহ পাক নূর দিয়ে আল্লাহর আলো দিয়ে বান্দাকে ইসলামের মধ্যে তার ইসলাম তার জন্য সহজ করে দিয়ে আল্লাহ পাক ইসলামে দাখিল করে নিয়েছেন আর ইসলাম দিয়ে তার গোটা শরীরকে বডিকে একাত্তর করে দিয়েছেন। এই ব্যক্তিগুলো সেদিন ওই বিনা হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বলে ঘোষণা করে আমার কাছে সিরিয়ালে নাম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।